একটি ছোট্ট গ্রাম, যার পাশে ছিল অনেকগুলো তাল গাছ। সেই জায়গাটি গ্রামের মানুষদের কাছে রহস্যময় এবং ভৌতিক বলে পরিচিত ছিল। গ্রামের লোকেরা দিনের বেলায় তালগাছের তলায় বসে গল্প করত। তবে রাত নামলেই জায়গাটি একেবারে ভয়ঙ্কর হয়ে উঠত। সেখানে রাতে দেখা যেত একটি পেত্নীকে। এই পথ দিয়ে যে যেত, সে পেত্নীর ভয় সেখানে মারা যেত। একদিন চায়ের দোকানে দাঁড়িয়ে যখন তাল তলার আলোচনা করছিল, তখন রমেশ বলল, আমি এই জায়গায় গিয়ে দেখতে চাই কেন মানুষ এত ভয় পায়। আমার আসল কারণটা জানতেই হবে। না না বাবা, এ কথা বলো না। ওই পথে যে যায় সেই পেত্নীর ভয়ে মারা যায়। একবার যখন সিদ্ধান্ত নিয়েছি, তবে আসল কারণ জেনেই ছাড়বো আমি। রমেশ যখন তাল তলার কাছে যায়, তখন চারিদিকে ধোঁয়া ভেসে এলো। ধোঁয়ার ভেতর থেকে একটি পেত্নী বেরিয়ে এলো। কে রে তুই? তোর কি কোন ভয় নাই? রাতের বেলা এখানে এলি? আমি হলাম রমেশ। তোমার জন্য কেউ এ পথে আসতে চায় না। যে বা আসে সেও তোমার ভয়ে মারা যায়। কি বলবো আর, কষ্টের কথা। একটা ছেলে আমাকে খারাপ কাজ করে আমাকে এই তাল তলার পুঁতে দিয়েছে। তাহলে শুন সে কথা। জানি তুমি এসে গেছো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। চলো তালতলার ভেতরে যাই, আজকে মজা হবে। আহা, তবে রে শয়তান, তুই আমাকে থাপ্পড় মারলি, আজ তো তোকে মেরেই ফেলবো। তোকে তালতলায় আজ পুঁতে ফেলবো আমি। এভাবে শয়তানটা আমাকে একা পেয়ে ওইখানে পুঁতে দেয়। তারপর থেকে আমার আত্মা হয়ে ঘুরে বেড়াই। তুমি যদি আমার দেহটা সৎকারের ব্যবস্থা করো, তাহলে আমি মুক্তি পেয়ে যাব। তোমার সৎকারের দায়িত্ব আমরা নিলাম। এভাবে গ্রামবাসী মিলে প্রেতনীর সৎকার করলো। এরপর থেকে আর প্রেতনীর দেখা যেত না।